বৃদ্ধ হয়ে গেছে, কোরআনটারে যদি আমজানিয়া ভালোবাসা আল্লাহর সাক্ষী বানাইতে পারো রে মুমিন, এইটাও তোমার জন্য, বৃদ্ধর জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এ যুবক, যদি কোরআন রে বুকে লাগাও, বুকটা পবিত্র হয়ে যাবে আল্লাহর গোলাম। যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই যুবক কোনোদিন জিনা করতে পারে না। যেই যুবকের ভিতরে আল্লাহর কোরআনের প্রেম থাকবে, ওই যুবক কোনোদিন মা বাবাকে হত্যা করতে পারে না। যেই যুবকের ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিসের ভালোবাসা থাকবে, ও সমাজের মধ্যে কোনো মানুষের সাথে চাঁদাবাজি টেন্ডারবাজিও করতে পারে না। ঠিক না বেঠি? সমাজকে সুন্দর করতে চাইলে কোরআন লাগবে কি লাগবে না ভাইয়েরা আমার? জোরে আওয়াজ দিয়া কোন লাগবে কি লাগবে না? একটু ভালো বাবা ভালোবাসে আমার বন্ধুরগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন না শিখলে কি ক্ষতি আমাদের হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর, হঠাৎ করে একটা জানাজা আসলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ওই জানাজার নামাজের ইমামতি করবে। যারা কোরআনকে অবজ্ঞা করে, যারা কোরআনের উপর আমল করে না, তারা ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবে। এমন করে আবু বকর শুনতে পায়, কে জানে একটা শব্দ শোনা যায়, ছিঁড়ে ছিঁড়ে কি খাইতেছে। আবু বকর চতুর্দিক তল্লাশি চালাইলো, কোথাও থেকে এই আওয়াজ শোনা যায়। ওরে মুমিন, সিদ্দিক আকবর যখনই লাশটার কাছে যায়, তখনই এই আওয়াজটা বেশি করে শোনা যায়। আবু বকর আল্লাহর নবীর কাছে অনুমতি চাইল, নবী এই লাশের বাদনটাকে একটু খোলা যায় নাকি? আল্লাহর নবী অনুমতি দিল। দেখে একটা বিষধর সাপ এই মৃত ব্যক্তিটার মাথার মগজগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আবু বকর আল্লাহর নবীর কাছে আইসা বলে, ও নবী, যেই জানাজার ইমামতি আপনি নবী করবেন, এই বিষধর সাপ এখন হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আমরা কেমনে এই দুনিয়া থেকে বিদায় হব নবী? কেন প্রকাশ্যে আল্লাহ আযাব দিতেছে? আবু বকর একটা লাঠি নিয়ে আসছে সাপটারে মারার জন্য। ওই টাইমে সাপের জবান আল্লাহ খুলিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? قادر قدرات تداري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال يا إلهي تو میرا معبود ہے یا إلهي تو میرا معشوق ہے। সাপ আবু বকর কি ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আমায় কি অন্যায় করেছি? আপনি কেন আমারে আঘাত করতে চান আবু বকর? আল্লাহ তো আমারে পাঠাইল, আমার তো কোনো দোষ নাই আবু বকর। আবু বকর জিগায়, ওই লোকটারে কোন অপরাধের কারণে কামড়াইতেছ? ও তার দুইটা অপরাধ। এক নাম্বার অপরাধ হলো মদিনার মসজিদ থেকে আজান হয়, এই লোকটা নামাজের ব্যাপারে বড় গাফিল ছিল। দুই নাম্বার অপরাধ, মায়ার নবী মসজিদে নববীতে কোরআন শিখায়, ও দিনের ইলম শিক্ষা করে না। এই দুইটা অপরাধের কারণে আল্লাহ দুনিয়ার মধ্যেই শাস্তি দিতেছি। হযরত আবু বকর ডাক দিয়া বলে, তাহলে আল্লাহ তাআলা কেন আযাব তো কবরের ভিতরে গেলে দিতে পারতেন, এই আযাবটা কেন প্রকাশ করে দিয়েছেন? এমন সময় সাপ জবান খুলে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারদেরকে জানান দিতে চায়, আমি আল্লাহর কবরের আযাব সত্য, আমি আল্লাহর হাসরের আযাব সত্য, আমি আল্লাহর জাহান্নামের আযাব সত্য। এই জন্য জানান দেয় যেন দুনিয়ার মানুষগুলো আগে থেকেই জান্নাতি হতে যেতে পারে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام حمد بحد مرخداي پاکرا اک ایمادد مشتی کانکرا اک درآ دمدمی دون حراغ داد أجتو فنجت نحر لا إله إلا الله সবাই لا إله এই তোমরা ওদিকে যাও لا إله إلا الله لا إله آئے کرا کرد کو برش بدر تسجاوے کرد کم میں عادراک لطف خشرائد خارکار بخلی لشنر رگنزار کارد لا الہ الا اللہ لا الہ ایک دن بری ولر بری تکمبے کنتو ولا تکمبنا دکان ولر دکان تکمبے دکان ولر دکان تکمبے کنتو ولا تکمبنا অফিসারের অফিস থাকবে কিন্তু স্যার থাকবে না কথা কম ঠিক না নারায়ে তাকবীর চেয়ারম্যান সাহেবের আগমন নারায়ে তাকবীর যেই মহান রব্বুল আলামিন আজকে জামিয়া কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সামনে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীচরের সকলেরই পরিচিত মুখ আজকের এই মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ হামিদুর রহমান হামিদ সাহেব সহ আমরা যারাই উপস্থিত হতে পেরেছি আমরা খুশি না বেজার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ করে জবান ভরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, লম্বা চূড়া কোনো আলোচনা হবে না ইনশাল্লাহ। যেই কথাগুলো শুনবো
একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা তালাওয়াত করেছি এই আয়াত কেন্দ্রিক কিছু কথা হবে ইনশাআল্লাহ। সূরা রহমানের 3খানা আয়াতে কারিমা পাঠ করেছি। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আয়াতের শ্রেণী বিন্যাস করেছেন। আল্লাহ বলতেছেন যে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের পরে উনি কোরআনের কথা বলেছেন। কোরআনের গুরুত্ব নিয়ে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। খলাকাল ইনসান কোরআন শব্দের পরে এনেছেন। তো মুফাসসিরিন ইকরামের কাজ হলো তাফসীর করা, তাফসীর লেখা। সেই জন্য মুফাসসিরিন ইকরাম বলতেছে, স্বাভাবিক আমরা ধরি যে এই দুনিয়াতে আপনারা বলেন কোরআন আগে এসেছে নাকি মানুষ এসেছে? কথা বলেন না। আগে মানুষ আসছে দুনিয়াতে। তো সেই দিকে তাকাইলে বর্ণনা হতো খলাকাল ইনসান শব্দটা আগে আসতো, কোরআন শব্দের আগে আসতো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজের নামের পরে যে আনার রহমান, আমি আল্লাহ, দয়াময় আল্লাহ, আল্লাহর নামের পরে কোরআন শিক্ষার জন্য উনি গুরুত্ব আরোপ করেছেন। তো মুসলমান ইমানদার, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দিল জানেননি ভাইরা আমার? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ কারা পয়গম্বর জানায় দেয়। কোন বড় প্রধানমন্ত্রীকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই, পৃথিবীর শক্তিধরকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাদিসের মধ্যে জানায় দেয়, উম্মতের দল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যেই মানুষ নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এরে মুমিন, একটু দিলের কান দিয়ে বাবা শুনবা, কোরআন এমন একটা কালাম, কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব আছে না নাই? কথা বলেন, জবান খুলে বলেন, আছে না নাই? কোরআনকে হাত দিয়ে ধরলেও সওয়াব পাওয়া যায়, কোরআনকে আদর করে ভালোবেসে বুকে জড়ালেও সব হয়। ও মুসলমান ইমানদারের দল, একটু সমাজের বাস্তব চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা লোকের যদি 3টা সন্তান হয়, তো প্রথম সন্তানটারে হুজুরের কাছে আইসা বলে, হুজুর এটা তো মোটামুটি একটু ভালো চালাক, আমি মনে মনে নিয়ত করছি এটারে বড় ডক্টর বানাবো। দ্বিতীয়টা বেশি কথা কয়, হুজুরের আইসা বলে, হুজুর এটা তো মোটামুটি উকিল হইতে পারবো মনে হয় বড় হইলে। তো এরপরে যে সন্তান জন্ম নিল, অনেক সময় কিছু সন্তান জন্ম নেয় বেশি কথাও বলতে পারে না, এত চালাকও না, এরকম সন্তানও আল্লাহ দেয়, তাই না? নিজের নাম জিগাইলে বাপের নাম কয়। আমারই এমন ছাত্র ছিল, কিন্তু ওর অবস্থাটা দেখুন কি হয়। স্কুলে নিয়ে যাওয়ার পরে স্কুলের স্যার ওই বাচ্চারে রাখে না, কিন্তু মাদ্রাসায় যখন নিয়ে আসলো মুহতামিম সাহেব এই বাচ্চাটারে ফিরে দেয় না। এই মেধাহীন সন্তান বাবা আইনা বলে, হুজুর আমি নিয়ত করছি ওরা আমি বড় আলেম বানাবো। 3 নাম্বারটারে, এরে মুমিন, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর জানায় দেয়,
যদি কোনো সন্তান ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় যদি বের হয়, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ। শুধু দোয়া করে তা নয়, ওই বাচ্চার জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের পাখা পরগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। মেধাহীন সন্তানটা, যেই সন্তান নিজের বাবার নাম বলতে জানে না, যেই সন্তান নিজের পরিচয় ভালো করে বলতে জানে না, উস্তাদ যেদিন প্রথম আলিফ বা তা সবক দেয়, সবক দেওয়ার পর ওই সন্তানের মেধা আল্লাহ এমনভাবে খুলে দেয়, উস্তাদের কাছে কায়দা শেষ হয়ে যায়, আমপারা শেষ হয়। ওই মেধাহীন সন্তান এক পর্যায়ে অবস্থাটা এমন হয়ে যায়, আল্লাহর পুরাটা কোরআন উস্তাদের সামনে বৈশা বিনা লুকমায় শুনাইতে পারে রে মুমিন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আমি স্কুলের একটা ছাত্রকে চ্যালেঞ্জ করে বলবো, মাত্র 2 পৃষ্ঠার একটা বাংলা বই বিনা লুকমায় শোনাইতে পারবে না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কোরআন এমন হাফেজে কোরআন আছে, এক বসায় 1 পারা নয়, 2 পারা নয়, তামাম কোরআন বিনা লুকমায় শুনিয়ে দিবে এমন হাফেজ আছে। ঠিক না বেঠি? আমার ভাইরা, কোরআনকে ভালোবাসলে আর কি ফায়দা একটু ভালো করে বুঝবেন। যারা কোরআন ভালোবাসে আল্লাহ তাদের সম্মান কেন বাড়িয়ে দেয়। ও ভাইরা আমার, আমরা বাইতুল্লাহ জিয়ারত করি কি করি না? কথা বলে না? বাইতুল্লাহ কি দামি না কম দামি? মানুষেরা বাইতুল্লাহ জিয়ারত করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। একজন আলেমের দাম কত? যার সিনার ভিতরে কোরআন ভরা। ওই আলেম হাফেজে কোরআন যেদিন মারা যায়, বুখারী শরীফের হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর পয়গম্বর জানায় দেন উম্মত, হাফেজ কোরআন মারা যাওয়ার পর দুনিয়ার মানুষেরা যেমন দলে দলে বাইতুল্লাহ জিয়ারত করে, একজন আলেম মারা যাওয়ার পর ওই আলেমের কবর আসমানের ফেরেশতারা দলে দলে জিয়ারত করে। জোরে কোন আল্লাহু আকবার। এই জামিয়া কারিমিয়া থেকে এমন আল্লাহর ওলি হাফিজ হুজুরের মতো সন্তান তৈরি হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি তৈরি হবে আল্লাহর গোলাম। আপনাদেরকে বোঝার জন্য বলি, কোনো এরকম আলেম পাবেন না যেই আলেম সন্তান নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। এমন আলেম পাবেন না যেই আলেম নিজের মা বাবারে হত্যা করে ঘরে দাফন করেছে। বাংলার জমিনে এমন অভিযোগের অভাব নাই। সচিব হওয়ার পরেও কিছুদিন আগের ঘটনা, বেশি দিন আগের না, সন্তান এক একজন সচিব বিভিন্ন দেশের মধ্যে প্রবাসী বড় বড় ব্যবসায়ী, কিন্তু মার খবর নেয় না। মা বাবারে বুঝা মনে কইরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। এরে মুমিন, সন্তান আলেম বানাইলে শুধু দুনিয়াতে লাভ না, সন্তান আলেম হইলে পরকালের জিন্দেগিতেও লাভ হয়। এই জন্য ভাইরা আমার, কোরআন শিকার কোনো বয়স নাই বাবা। বৃদ্ধ হয়ে গেছে, কোরআনটারে যদি আমজানিয়া ভালোবাসা আল্লাহর সাক্ষী বানাইতে পারো রে মুমিন, এইটাও তোমার জন্য, বৃদ্ধর জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এ যুবক, যদি কোরআন রে বুকে লাগাও, বুকটা পবিত্র হয়ে যাবে আল্লাহর গোলাম। যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই যুবক কোনোদিন জিনা করতে পারে না। যেই যুবকের ভিতরে আল্লাহর কোরআনের প্রেম থাকবে, ওই যুবক কোনোদিন মা বাবাকে হত্যা করতে পারে না। যেই যুবকের ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিসের ভালোবাসা থাকবে, ও সমাজের মধ্যে কোনো মানুষের সাথে চাঁদাবাজি টেন্ডারবাজিও করতে পারে না। ঠিক না বেঠি? সমাজকে সুন্দর করতে চাইলে কোরআন লাগবে কি লাগবে না ভাইয়েরা আমার? জোরে আওয়াজ দিয়ে কোন লাগবে কি লাগবে না? একটু ভালো বাবা ভালোবাসে আমার বন্ধুরগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন না শিখলে কি ক্ষতি আমাদের হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর
হঠাৎ করে একটা জানাজা আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জানাজার নামাজের ইমামতি করবে। যারা কোরআনকে অবজ্ঞা করে, যারা কোরআনের উপর আমল করে না, তারা ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবে। এমন করে আবু বকর শুনতে পায়, কে জানে একটা শব্দ শোনা যায়, ছিঁড়ে ছিঁড়ে কি খাইতেছে। আবু বকর চতুর্দিক তল্লাশি চালাইলো, কোথাও থেকে এই আওয়াজ শোনা যায় না। ওরে মুমিন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সিদ্দিক আকবর যখনই লাশটার কাছে যায় তখনই এই আওয়াজটা বেশি করে শোনা যায়। আবু বকর আল্লাহর নবীর কাছে অনুমতি চাইল, নবী এই লাশের বাঁধনটাকে একটু খোলা যায় নাকি? আল্লাহর নবী অনুমতি দিল। দেখে একটা বিষধর সাপ এই মৃত ব্যক্তিটার মাথার মগজগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আবু বকর আল্লাহর নবীর কাছে আইসা বলে, ওগো নবী, যেই জানাজার ইমামতি আপনি নবী করবেন, এই বিষধর সাপ এখন হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আমরা কেমনে এই দুনিয়া থেকে বিদায় হব নবী? কেন প্রকাশ্যে আল্লাহ আযাব দিতেছে? আবু বকর একটা লাঠি নিয়ে আসছে সাপটারে মারার জন্য। ওই টাইমে সাপের জবান আল্লাহ খুলিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? قادر قدرات تداري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال يا إلهي تو میرا معبود ہے یا إلهي تو میرا معشوق ہے। সাপ আবু বকর কি ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আমায় কি অন্যায় করেছি? আপনি কেন আমারে আঘাত করতে চান আবু বকর? আল্লাহ তো আমারে পাঠাইলো, আমার তো কোনো দোষ নাই আবু বকর। আবু বকর জিগায়, ওই লোকটারে কোন অপরাধের কারণে কামড়াইতেছ? ও তার দুইটা অপরাধ। এক নাম্বার অপরাধ হলো মদিনার মসজিদ থেকে আজান হয়, এই লোকটা নামাজের ব্যাপারে বড় গাফিল ছিল। দুই নাম্বার অপরাধ, মায়ার নবী মসজিদে নববীতে কোরআন শিখায়, ও দিনের ইলম শিক্ষা করে না। এই দুইটা অপরাধের কারণে আল্লাহ দুনিয়ার মধ্যেই শাস্তি দিতেছি। হযরত আবু বকর ডাক দিয়া বলে, তাহলে আল্লাহ তাআলা কেন আযাব তো কবরের ভিতরে গেলে দিতে পারতেন, এই আযাবটা কেন প্রকাশ করে দিয়েছেন? এমন সময় সাপ জবান খুলে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারদেরকে জানান দিতে চায়, আমি আল্লাহর কবরের আযাব সত্য, আমি আল্লাহর হাসরের আযাব সত্য, আমি আল্লাহর জাহান্নামের আযাব সত্য। এই জন্য জানান দেয় যেন দুনিয়ার মানুষগুলো আগে থেকেই জান্নাতি হতে যেতে পারে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যতদিন বেঁচে থাকবো কোরআন ভালোবাসবো। যেই সমাজের কোরআনের চর্চা আছে, যেই যুব সমাজ কোরআন ধারণ করবে, মদের বিরুদ্ধে বয়ান লাগবে না, ওই সমাজ থেকে অটোমেটিক মদ উঠে যাবে, ঠিক না বেঠিক? জুয়ার বিরুদ্ধে বয়ান লাগবে না, ওই সমাজে আল্লাহর কোরআন থাকবে, মদ জুয়া উঠে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনকে যারা ভালোবাসবে তাদের ব্যাপারে একটা মিসাল দিয়ে বলি, বন্ধুরা আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কোরআনকে যারা ধরবে, কোরআনকে যারা ভালোবাসবে, তাদের কি লাভ হবে? ছোট্ট একটা গিলাপ, কোরআনের গিলাপ, তো এটা সাধারণ গিলাপ। আপনার ঘরের ছোট বাচ্চাটা যদি বাবার দামি শার্টটা যদি পরে যায়, ওকে এই শার্ট নিয়ে চুমা দেয়? কথা বলে না। কিন্তু কোরআনের সাথে লেগে থাকা গিলাপটা হাত থেকে পড়ে গেলে ছোট বাচ্চাটাও চুম্বন করে, ঠিক না বেঠিক? কেন চুম্বন করে? যদি ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হয় কেন চুম্বন করলা, বাবার দামি লঙ্গিটাকে, দামি শার্টকে চুম্বন করলা না,
ছোট্ট বাচ্চাটা পর্যন্ত জবাব দেয় এইটার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোরআনের সম্পর্ক নাই। যেহেতু গিলাপের সাথে কোরআনের সম্পর্ক, কোরআন দামি, এই জন্য গিলাপটাও দামি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য নবীর হাদিস, নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ফরজ করে দিয়েছি। আমার ভাইয়েরা আমার, সর্বশেষ আমার কথা একটু ভালো করে বুঝতে হবে। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসার জন্য ধনী হওয়া লাগে না, গরিব হলেও চলবে না এমনটাও নয়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখতেছি রহমতপুর গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছে। ইমাম গাজালিকে স্বপ্নে দেখানো হলো, হয় গাজালি যাও রহমতপুর গ্রামে যাও, দেখবা আমার একজন ওলি মারা গেছে, তার জানাজা পড়াইবা, কাফন দাফন করবা। ওই গ্রামে যাওয়ার পর ইমাম গাজালি সারাটা গ্রাম তন্ন তন্ন করে জিজ্ঞাসা করলো, এ বন্ধু কুরআনের খাতিরে এক পুরা চোখের পানি ফেলবা, দেখবা আল্লাহ রব্বুল আলামিন এটারে উসিলা বানাইয়া তোমারে জান্নাতি বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালি গ্রাম থেকে বের হয়ে যাবে। এই আব্দুর রহমান নামে কোনো অলিকে তো কেউ চিনে না। একজন মুরব্বীর সাথে মুলাকাত, চাচা আপনি চিনেন নি? চাচা বলে তোমারে অনেক পরিশ্রম তো দেখা যায় বছর। হ্যাঁ আমি চিনি, ওই জঙ্গলের ভিতরে যাইবা, দেখবা আব্দুর রহমান নামক অলির লাশটা ঘরের সামনেই রাখা আছে, সন্তানরা কাফন দিয়ে ডেকে রাখছে। ইমাম গাজালি প্রশ্ন করে, এই লোকটা যদি আল্লাহর ওলি হইতো গ্রামের সবাই তো জানার কথা, কি বলেন ঠিক না? তো কেউ জানে না সে আল্লাহর ওলি, আসলে কেমনে সম্ভব? ইমাম গাজারির ভিতরে কৌতূহল ঢুকলো। ইমাম গাজারি রহমাতুল্লাহ ওই গ্রামের মধ্যে ওই জঙ্গলের ভিতরে যায়া দেখে আব্দুর রহমান নামে কাঠুরিয়া লাশটা ঘরের সামনেই বিদ্যমান আছে। সন্তানদেরকে জিগায়, সন্তানরা তোমাদের বাবাকে আল্লাহর ওলি বলা যায় এমন কোন গুণ তোমাদের আব্বুর আছে? সন্তানরা বলে আমাদের মাকে জিজ্ঞাসা করি, মা বলতে পারবে। আমার ভাইয়েরা আমার, পর্দার আলের মাকে জিজ্ঞাসা করলো, মা আপনি বলবেন আপনার স্বামীর এমন কোন গুণ আছে যেই কারণে আপনার স্বামীকে ওয়ালায়াতের মাকাম দেওয়া যায়? এবার পর্দার আল থেকে মহিলা একটা কুরআনুল কারীম ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি দিয়া বলে, রে গাজালি, আল্লাহু আকবার, এই যে কোরআনটা খুলে দেখো, এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত আমার স্বামীর চোখের পানি বিদ্যমান আছে। আমার স্বামী প্রতিদিন এই কোরআনটা খুলে সকাল এবং সন্ধ্যা আঙ্গুল ধরে ধরে বলতো, হাদা কালাবি রব্বি, হাদা কালাবি রব্বি, ও আল্লাহ এটা আপনার কালাম, এটা সত্য কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি তো কোরআন শিকার মানুষ ছিলাম মালিক, কিন্তু আমি কাটুরিয়া কোরআন পারি না, কিন্তু তোমারে ভালোবাসা কোরআনকে প্রতিদিন সকাল সন্ধ্যায় জড়ায়া ধরি। ও আল্লাহ, ময়দানে মাশরে আমারে কাটুরিয়া বলে ডাক দিয়েন না, কোরআনের একজন আশিক বলে ডাক দিয়েন। ইমাম গাজালি দেখে ঠিকই সত্য, এই লোকের চোখের পানি আজ পর্যন্ত কোরআনে আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি থাকলো না। হে কামরাঙ্গীরচরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একজন কাটুরিয়া হয়ে যদি, একজন কাটুরিয়া হয়ে কোরআনকে ভালোবাসা যদি আল্লাহর ওলি হতে পারে রে মুমিন, জামানার একজন ওলি যদি তার দাফন দেয়, দুনিয়াতেই যদি ওলির সার্টিফিকেট পাইয়া যায়, হে রিকশাওয়ালা তোমার কোরআন শিখতে বাধা নাই, তোমার সন্তানের কোনো বাধা নাই, এই জন্য কোরআন শিখবা, নবীর মোহাব্বত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী
বিশ্ব নবী বলে গেলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস আঁকড়ায় ধরবা। এক নাম্বার হলো আমি আল্লাহর কোরআন, আরেক নাম্বার আমার রসুলের হাদিস। যারা ধরতে পারবে তারা যেন আমি রসুলের সাথে আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়ের আমার, সমাজকে যদি সুন্দর করতে চান, মদ, জুয়া, ইফটিজিং এগুলো মুক্ত সমাজ যদি আপনারা গড়তে চান, তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালা তৈরি করতে হবে, মাদ্রাসাগুলোকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক না?